গুড ইভিনিং। আমি মান্তু ফ্রম নটন নৃত্য। আজকে আমাদের পুজো তো শেষ, গতকাল আমাদের পূর্ণিমা ছিল, তো মায়ের কাঠামো পুজো হয়ে গেছে। সো এখন আমরা আছি মানকুণ্ডু স্টেশন। আমরা যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং থেকে অফবিট কিছু কিছু জায়গা ঘুরবো, আর সাথে তো এই যে আমি আমার কোচি যথারীতি। আর ঘুরতে যাওয়ার মেন ব্যাপারটাই হচ্ছে সায়ন এসছে, দাদাও এসছে, বাট দাদা আবার ব্যাঙ্গালোর ব্যাক করে যাচ্ছে আমাদের ফেরার আগেই। সো ও এবারে যেতে পারছে না। আর কারা কারা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি আমার ফ্যামিলি থেকে মা বাবা, দিভাইয়ের ফ্যামিলি থেকে দিভাইয়ের মা বাবা, যাদের সাথে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর যথারীতি সায়ন যাচ্ছে, দিভাই যাচ্ছে, বাও যাচ্ছে, ওদের মা মানে আমাদের শাশুড়ি মা যাচ্ছেন, কোলে দেখছেন তো, বাও আছে বসে, আর দাদা ভাই। সো এই হচ্ছে আমাদের গ্রুপ, টোটাল গ্রুপ। তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করছি না করছি। মজা তো ডেফিনেটলি হবে, বাট ওয়েদার প্রচণ্ড আপ ডাউন করছে। এখন তো চেঞ্জের একদম টাইম, ঠান্ডা শুরু হয়ে গেছে পড়তে। আর যথারীতি বাচ্চাদের শরীরগুলোও খারাপ, বাচ্চা কেন ইনফ্যাক্ট বড়দেরও শরীর সবই খারাপ, জ্বর সর্দি। সো এইসব নিয়েই চলছে। আমরা ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি হাওড়া থেকে, আমরা উঠছি ব্যান্ডেল থেকে, যেহেতু আমাদের ব্যান্ডেলটা বাড়ির থেকে কাছে পড়ছে। এখন আমরা মানকুণ্ডুতে ওয়েট করছি, 6:21-এর ট্রেন আছে, আর ওখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 7:25। আমরা যাচ্ছি কামরূপ এক্সপ্রেসে। কাল সকাল 5:30 টাইম আছে এনজিপি। এবার যদি ট্রেন লেট করে তাহলে ওটাই পিছবে। এই হলো এখনকার অবস্থা। আর এই যে আমার হাতে দুধ একটু একটু খাচ্ছে, কিন্তু শরীরটা তো ভালো না, তাই বেশি প্রেশারও দিচ্ছি না, থাক হালকা হালকাই থাক। আর এই যে আর একজন, তোমরা নিশ্চয়ই চেনো একে, তোমাকে তো বললাম, যাচ্ছে আমার সাথে, যে বসে আছে। আরও আর একটা দিকে আছে, ওরা ওই দিকে আছে, দাদা ভাই আছে, আঙ্কেল আছে। আচ্ছা দেখাই, এটা হচ্ছে দিভাইয়ের মা, এই যে পূজা, এটা হচ্ছে দিভাইয়ের মা। গুড মর্নিং ফ্রম এনজিপি। আমরা এখন এনজিপিতে নেমে পড়েছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা এখন আমাদের গাড়ি বুকড আছে, ড্রাইভার দাদা আসবে, তার সাথেই আমরা চলে যাব। আজকে আমরা ফার্স্ট যাচ্ছি দার্জিলিং, তো আমরা ঘুরতে ঘুরতেই যাব দার্জিলিং। তার আগে একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা কোথাও দাঁড়াবো, হল্ট করবো অবশ্যই। তোমরা আজকে কিন্তু সাথে থাকো, আমাদের সবটা শেয়ার করবো যে আমরা কি করছি না করছি। আর এই যে আমার করছি, যে আমরা এখন গাড়িতে বসে গেছি, পিছনে সবাই আছে। আর আমরা এখন একটু কোথাও একটা হল্ট করবো, যেরকম তোমাদেরকে বলেছিলাম। এই যে আমি আর আমার মামা আমরা যাচ্ছি। আমরা ফ্রন্ট সিটেই বসেছি, কারণ খুব দুষ্টু তো, এখানে স্পেসটা বেশি। আর এই যে পিছনে আছে সবাই। এই যে আমরা এখন এনজিপিতে, আর এই যে আমার বাচ্চা, মিউজিক স্টার্ট। তো আমার বাচ্চাও বিটে চলে এসছে, একদম পুরো ফুল মুড একদম অন। সকালবেলা সারা রাতে তো ভালো ঘুম তো হয়নি কারোরই, বাট এখনও পুরো মুডেই আছে। আর এই যে এনজিপি শহর বেশ ভালো। আমি অনেক বড়তে আসছি, অনেক ছোটতে এসেছিলাম, তখন আর অত কিছু বুঝতাম না, বাট এক্সাইটেড, কারণ একটা অন্যরকম দিন শুরু, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। এই যে আমরা অলরেডি মেইন রোড থেকে পাহাড়ের দিকে উঠে পড়েছি। অনেক দিন পরে পাহাড় দেখছি দূরে ভিউতে, এটার একটা আলাদাই ফিলিংস, দারুণ। আর আমি পার্সোনালি 2012-তে লাস্ট নেপাল গিয়েছিলাম পাহাড়, তো তারপর আমি আবার পাহাড়ের কাছে আসছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে সামনে রাস্তা, যথারীতি রাস্তা তো একদম জিগজ্যাগ শুরু হয়ে গেছে, বাট যাই হোক, আমাদের গান চলছে, গানের সাথে আমরাও খুব ভালোভাবে চলছি। আর এই যে
যে দাদাও তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। দারুণ গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, সবটা দেখাবো। এই যে এখানে সব আর্মি বেস ক্যাম্প গুলো খুব সুন্দর, এখানে দেখাচ্ছি দেখো। এই যে টি গার্ডেন গুলো দেখো কি সুন্দর, এখান থেকেই শুরু হয়ে গেছে। খুব সাজানো, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার চারিদিকটা। আমি তোমাদের সাথে পাহাড়ের ভিউটা এখন শেয়ার করতে পারছি না, কারণ পাহাড়টা তো অনেকটা মেঘের পিছনে, তাও চেষ্টা করছি যদি তোমাদের একটু দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই তো, ও দারুণ। সামনে রোডটা দেখো, দারুণ, সবই দারুণ। This is called the beauty of nature. এই যে দাঁড়িয়ে পড়েছে, এটা আমাদের গাড়ি, আর এখানে আমরা এখন দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করব, সাথে একটু ফ্রেশও হব। আর তোমরা দেখো ভিউটা, অসাধারণ ভিউ। আমরা শুধু দেখছি চারিদিকের ভিউগুলো, খুব মজার, খুব সুন্দর, মন ভালো হয়ে যাবে এসব। এই যে আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এখন চলেছি #মিরিক হয়ে দার্জিলিং ঢুকবো। পিছনে সবাই আছে বসে। এই যে আমরা এখন দুধিয়া রিভার ক্রস করছি, অসম, দারুণ। পাহাড়ি নদী কুলকুল করে বয়ে যাচ্ছে, তার পাশে কাজও হচ্ছে কিছু। অনেক হাইকে উঠে গেছি, মেরিক অলমোস্ট ঢুকে গেছি, দারুণ। সমুদ্র না তোমার জঙ্গল, কোনোটা পাহাড়কে বিক্ষুব্ধ করে। জঙ্গল না আলাদা আলাদা জঙ্গল। এই আমার একটা বস্তু আছে, দেখো বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, মন ভরে যাবে দেখে। ও বলে যে ও বছরে একবার যায় খালি পুজোর সময়, ওর ফটোগ্রাফি তোমাকে দেখাও, বিবস্ত করে বিবস্ত। এই চাঁদমিটা লাইন নিয়ে ছেড়ে দেয়, প্রচুর লাইন প্রচুর লাইন। আলাদা, এক জায়গা থেকে আরেক জায়গায় যত যাচ্ছে তত চেঞ্জ হচ্ছে, আর তত তার ভিউজগুলো চেঞ্জ হচ্ছে। বাট আলটিমেটলি টিংলিং, এটাই টিংলিং, এটা তো এস্টিমেট আছে, ওটা টিংলিং। এটা দাঁড়ি দেখবি একবার, এটা দাঁড়াবে এখানে। এই যে আমরা এখন আছি টিংলিং ভিউ পয়েন্ট, পিছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ টি গার্ডেন, দারুণ ভিউটা দেখছো তোমরা, উফ কি ভিউ দেখো।
চলছে, হঠাৎ দেখতে পেলাম এটা একটা টেম্পল। এই যে কিছু হয়তো ওদের একটা অকেশন আছে, বিয়ে বাড়ি হতে পারে, ম্যারেজ সেরিমনি। বেশ ভালোই, ছোট্ট একটা থাকার ওদের গ্রাম শহর সব মিলিয়ে ছোট ছোট মার্কেট, এখানেই আমরা এখন যাচ্ছি। এসে গেছি, এই হচ্ছে মিরিক লেক। দারুণ এই যে লেকটা, আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সবাই এখন এগিয়ে গেছে। এই যে কচিকে ওর পাপা এগিয়ে নিয়ে যাচ্ছে, মাও যাচ্ছে, আর আমি পিছনে যাচ্ছি। এই যে মিরিক লেকটা, আর এই যে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে একটা ফটো তুলে দেওয়ার জন্য, বাট ওকে স্ট্যান্ড বাই মোডে রেখে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর। আর এই যে বোটিং হচ্ছে। খালি বমি করার পরে আমরা এসছি এখন সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপাল ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায়, যদিও ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, মেঘলা। এর আগে তোমাদেরকে দেখালাম না, পশুপতি মার্কেটে সবাই গিয়েছিল, কিন্তু আমার বাচ্চার শরীরটা মানে চলছে আর কি। আর সব থেকে বড় কথা, খিদেতে আর কি পারছে না, তাই আর এই যে ভিউ পয়েন্টে চলে এসেছি, সীমানা ভিউ পয়েন্ট, ইন্ডিয়া নেপাল বর্ডার। কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ এতটাই মেঘ। আর এখানে এই যে গাড়ি দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা আরো উঠে। এই যে আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দার্জিলিং মানেই তো পাইন ফরেস্ট চারিদিকে, আর পুরো মেঘ নেমে এসছে। কেউ বলবে না এটা 2টো 3টে, মনে হবে বিকাল গড়িয়ে সন্ধে হচ্ছে। दारुण नहीं 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 हम व्लॉग में बता रहे हैं देख देख कर। दारुण ওয়েদারটা একদম জমে গেছে, আর তার উপরে একদম আমাদের গাড়ি ফুল স্পিডে রান করছে, একদম 3rd গিয়ারে ফুল স্পিড। মানে এখানে ড্রাইভার দাদার যেভাবে গাড়িটা কাটাচ্ছে দুর্ধর্ষ। আমরা শুধু দুজনে মিলে বসে জিনিসটাকে ফিল করছি, এক্সপিরিয়েন্স করছি। দারুণ। হ্যালো, গুড ইভিনিং। চলে এসেছি হোটেলে। আমরা আজকে উঠেছি মহাকালে। মহাকাল থেকে ফ্রেশ হয়ে কচিদের খাইয়ে বাও বেরিয়েছে, বাট আমারটা বাড়িতেই, কারণ ওকে আর বার করার কোনো মানেই হয় না। যথারীতি প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এখন ফাইনালি এসে গেছি দার্জিলিংয়ের ফেমাস প্লেস দি মল। এই যে দেখো, এখানে আই থিঙ্ক হ্যান্ডক্রাফটের ফেয়ার বসেছে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করে। খুব সুন্দর। এই যে অথেন্টিক গ্রিনারিজ সামনে দিয়ে আমরা ক্রস করছি। ম্যাল রোড, প্রচুর ভিড়।